বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতে আমরা যে ভগ্নাংশের গসাগু এবং লসাগু তে আমরা দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই সাথে থাকবেন। তো গত পর্বের যে ভিডিও আমি দিয়েছিলাম এর আমি বেসিক ধারণা আমি দিয়েছি, ঠিক আছে। এর পরবর্তী অংশগুলো আমরা এখন আলোচনা করব যে কিভাবে আমরা দুটো ভগ্নাংশের আর যে সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। তো এখানে গুণনীয়ক বলতে আমরা জানি সাধারণত লাগবে যে গসাগুর জন্য লাগবে, যেহেতু গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো দু ধরনের বিষয় আছে। এখানে আমরা গত পর্বে দেখেছিলাম যে প্রত্যেকটা যে রাশির যেই গুণনীয়কগুলো কীভাবে আমরা বের করব সেটা। তো যেহেতু ভগ্নাংশ আছে, সে ভগ্নাংশ আকারে গুণ হতে পারে, অথবা আমি যে ভাগ সিস্টেম দেখিয়েছি সেটা হতে পারে। এটা আমরা কীভাবে বের করেছি, তো চলো সেটা আমরা একটু দেখাই। তো এটা আমাদের যে যেমন এখানে 6/1 এবং 8/1 এই দুটো সংখ্যার আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করব। তো সেটার জন্য যে এটা কীভাবে হলো আগে বলেছি যে 6/1 যেমন এখানে 6/1 এর পরবর্তী সংখ্যাগুলো কীভাবে আসছে। যদি আমি 1 দিয়ে গুণ দিই, 1 দিয়ে যদি আমি গুণ দিই তাহলে আমার 6/1 আসবে, অথবা আমার এই 1 দিয়ে ভাগ দিই। এখানে ভাগের বিষয়টা ক্লিয়ার করি। তো 1 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার উল্টে গেলেও সেটা হয়ে যায় যে 6/1 এবং গুণ এই 1/1। কাজেই এখানে আমরা শুরুতে 1 দিয়েই কী করে দিতে পারি, যে গুণ দিয়ে এটা বুঝিয়ে দিতে পারি, তখন আমার ওই সংখ্যাটা আমি পাবো, ঠিক আছে। এটা গুণ হবে আলটিমেটলি। তো তাহলে কি আসে, 6/1 কিন্তু আসবে, এটা পেলাম। এখন এটা কিভাবে পেয়েছি, এটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হয়েছে যে 6/1 আমাদেরকে এটা 2 দিয়ে ভাগ দিতে হয়েছে। ভাগ হবে 2 দিয়ে। আগে আমি বিষয়গুলো দেখিয়েছিলাম। যদি আমরা উপর দিকে যাই, যে কিভাবে এই বিষয়টা নিশ্চিত করা হলো, এই যেটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো সংখ্যা আমরা গুণনীয়কগুলো বের করতে পারি, এইভাবে বের করব। তো আমরা আগের জায়গায় যাই। এখন 2 দিয়ে যখন ভাগ করব তাহলে আমাদের পরিশেষে কী দাঁড়ায়, উল্টে যাবে। ভাগ যদি গুণ হয়ে যায়, উল্টে যায়, এই যে আমি গুণ চিহ্ন দিয়ে ভাগের জায়গায়, তাহলে এটা হয়ে যাবে এরকম। তাহলে 6 × 12, 12/1 এরকমও করতে পারবে। বা আমরা এখানে যদি আমি করি যে 6/1 সাথে আমি এই যে গুণ দিব 2/1, হ্যাঁ, তাহলে তো আমার যে 12/1 হচ্ছে। আবার 6/1 সাথে আমি গুণ দিব হচ্ছে 3/1, যথাক্রমে 1 2 3 এভাবে যাবে, তাহলে 318 হবে, তাহলে 18/1 হবে। মানে এমনভাবেও আমরা সরাসরি কী করতে পারি, গুণ দিতে পারি। এরকম করেও আমরা লিখতে পারি। এটা আসলো কোত্থেকে, ওই যে ভাগ প্রক্রিয়ায়, সেভাবে। তো সেভাবে করে আমরা যাব। বেশ কিছু আমি 10টা নিলাম, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 10টা নেওয়া হলো। তারপর ঠিক 8/1 আমরা 10টা গুণনীয়ক একইভাবে নিলাম। সো নেওয়ার ফলে আমি 8টা একটু দেখাই, 8টা একটু দেখিয়ে দিই। 8টা যদি একটু দেখাই,
যেমন 8/1। তো 8/1কে যদি আমি এভাবে করি তাহলে কত 16/1 হয়। এরকমও হতে পারে, অথবা 2 দিয়ে ভাগ দিলে হবে। এরপর হচ্ছে 3 দিয়ে করবা, ভাগ দিবা, 4 দিয়ে ভাগ দিবা, 5 দিয়ে ভাগ, এরকম করতে করতে আমাদের এখানে আসতে হবে। লাস্ট এখানে এসে আমার 10 দিয়ে পর্যন্ত ভাগ দিতে হবে। তো দিলেই এটা এই অবস্থা দাঁড়ায়। ঠিক আছে, এবার আমাদের মূল পয়েন্ট কোন জায়গায়, সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটার সাথে এটার যে গুণনীয়ক যেটা সিমিলার বা মিলে, হুবহু একেবারে মিলে গেছে, তো সেই গুণনীয়কগুলো আমরা এখানে লিখব। তাহলে এই 24/1 আমাদের, তো 24/1 যদি হয় আমরা এটা লিখব। একটা পেলাম আমরা 24/1, দুটা মিলে। আরটা পেয়েছি হচ্ছে কি 48/1। এই দুটাই আমরা গুণনীয়ক যে গসাগুর ক্ষেত্রে আমরা পেলাম। তো এই গুণনীয়কগুলো আমরা, সুতরাং আমরা এই যে লিখলাম যে 24/1 এবং 48/1 হলো 6/1 ও 8/1 সাধারণ গুণনীয়ক। এভাবে আমরা গুণনীয়ক নির্ণয় করতে পারি বিভিন্ন ভগ্নাংশে। তো চলো, যদি আমাদেরকে দেওয়া হয় এই 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো, 10টি করে প্রতিটার, তখন আমরা সাধারণ গুণনীয়কগুলো পেয়ে যাব। তো যেমন এটা দেওয়া আছে, তো এটার আমরা গুণনীয়কগুলো কীভাবে বের করব, চলো সেটা নিয়ে কথা বলি। তো আমরা কি করব, এগুলো নিব। আচ্ছা, প্রথমে এই দুটো সংখ্যা আমরা ধরব। এই দুটো সংখ্যার জন্য আমরা গুণনীয়কটা বের করি। আমরা এখানে লিখব, যেহেতু ভগ্নাংশের আমরা কি লিখি, ছয় ভাগের এক। হ্যাঁ, তো তোমরা ইতিমধ্যে এখানে দেখতে পেয়েছো আমি যে কিভাবে করেছি। অ্যাকচুয়ালি আমরা যেই এতক্ষণ যেটা দেখিলাম তার নিয়মে আমরা এই দুটারই গুণনীয়কটা আমরা বের করলাম। যে এখানে সাধারণত আমরা যেটা করেছি, এই যে 1 দিয়ে গুণ করো, তারপর 2/1 দিয়ে গুণ করবা, 3/1 দিয়ে, 4/1 দিয়ে, এভাবে আমরা করে করে করেছি। অথবা ভাগ দিয়েও কিন্তু করতে পারো। একই জিনিস ভাগ দিয়ে করলে আমার এটাকে উল্টাইতে হবে, সেভাবে আনতে হবে। আমি ডাইরেক্টলি এটা দিয়েও গুণ দিয়ে করতে পারবো। তারপর আমি যেটা বলতে চাচ্ছি যে 2/1কে আমরা যেমন এই যে এটা মানে 2 দিয়ে গুণ দেওয়া, 2 দিয়ে ভাগ দেওয়া, একই কথা, সমান। তারপর এই 3/1 এভাবে গুণ করে করে আমরা এই সংখ্যাগুলো এখানে পেয়েছি। এটার ক্ষেত্রেও সেম। তো আমি কি করলাম, এটা এভাবেই, যেহেতু আমি জেনেছি, এভাবে আমরা সংখ্যা বের করে নিয়েছি। ঠিক আছে, যেমন এটা 9, তো 9 হয়েছে, আমি 3 দিয়ে গুণ করছি বিদায় হয়েছে, মানে 3/1 দিয়ে গুণ করছি বিদায় 3 দিয়ে গুণ এভাবে হয়েছে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের দরকার যেটা এই যে তার সাধারণ গুণনীয়কগুলো দেয়, এটার সাথে এটা মিলে না, অর্থাৎ আমার প্রথম যেটা এটা মিলে না। তারপরে এখানে কোনটা মিলে দেখবো, 6/1 কোথায় আছে, এখানে 6/1 একটা আছে, এটা আমি ধরলাম। তারপর এখানে একটা 6/1 আছে, পেলাম। তারপর 12/1, হ্যাঁ 12/1 আছে, এই একটা পেয়েছি। এই 12/1 একটা পেয়েছি। 14/1 নাই, 16/1 আছে এখানে নাই,
18 ভাগের 1 একটা আছে, তাহলে আমি 10টা করব, 10টা বলছে তো 10টার মধ্যে যেটা যেটা মিলে 18 ভাগের 1, এখানে 18 ভাগের 1টা আছে, এইটুকু মনে হয় মিল আছে। সো আমরা যেটা করব এখানে যে তার সাধারণ গুণনীয়ক যেটা পেলাম এটা কি এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক আমরা যেটা পেলাম সাধারণ গুণনীয়ক হিসেবে যেটা আমরা পেলাম এটা হচ্ছে 6 ভাগের 1, 6 ভাগের 1, তারপর হচ্ছে 12 ভাগের 1, 12 ভাগের 1, তারপর হচ্ছে 18 ভাগের 1, 18 ভাগের 1, 18 ভাগের 1 এবং এটাই, এই তিনটাই হচ্ছে তার সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক এই সংখ্যাগুলি হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তো একইভাবে তোমরা যদি চাও এটাও করতে পারবে, যে এটাও কিন্তু করতে পারবে। আমি যেভাবে করলাম আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা এদেরও সাধারণ গুণনীয়ক আমরা বের করব। তো এখানে আমরা ক্রমান্বয়ে 3 ভাগের 1-এর সাধারণ গুণনীয়ক সমূহ এখানে বের করলাম এবং 4 ভাগের 1-এরও সাধারণ গুণনীয়ক সমূহ বের আমরা করতেছি। যেমন এটা হচ্ছে 8 দিয়ে করলে বা 8 ভাগের 1 করলে 32 ভাগের 1 হবে, আর 9 বার করলে 36 ভাগের যে 1 হবে, তারপর 10 বার করলে 40 ভাগের মানে 1 হবে। এখন আমাদেরকে এর দুইটারই সাধারণ গুণনীয়কগুলো আমরা খুঁজে বের করবো, যেখানে কোথায় কোথায় আছে সেগুলো আমরা সার্কেল করি। 3 ভাগের 1 মিলে না, তো 8 ভাগের 1 এখানে আছে তাও নাই, 12 ভাগের, হ্যাঁ এখানে একটা মিল আছে 12 ভাগের, এই যে এখানে একটা আছে, আমাদের এই জায়গায় একটা আছে। তারপর হচ্ছে আর 16 ভাগের আছে নাই, 21 ভাগেরও নাই, 20 নাই, 24 ভাগের আছে, হ্যাঁ 24 ভাগের 1 একটা আছে, 24 ভাগের 1 একটা আছে পেলাম। তারপর হচ্ছে 28 নাই, 32 ভাগের 1 নাই নাই নাই। ওকে, আমরা তাহলে কি পেলাম, তার সাধারণ গুণনীয়ক যেটা এটা পাচ্ছি হচ্ছে এটা, এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 12 ভাগের 1 এবং 24 ভাগেরই 1। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পেরেছো আমি কিভাবে আর গুণনীয়কগুলো বের করার চেষ্টা করেছি এখানে। তো তোমরা সেমভাবে চেষ্টা করবে, আশা করি পরবর্তী এটাও কিন্তু তোমরা নিজেরা বের করে নিতে পারবে। আমি যেই প্রক্রিয়ায় বের করেছি সে প্রক্রিয়ায় তোমরা বের করতে পারবে, করে যাচাই করো যে আসলে এধিরেই গুণনীয়কগুলো কি। তো আমরা যেটা বললাম এভাবে আমরা কিন্তু এদের গুণনীয়ক সমূহ বের করতে পারি। চলো আমরা বইয়ের দিকে চলে যাই।
আমরা বইয়ের দিকেই চলে যাই। তাহলে যে বিষয়টা আমরা এতক্ষণ ধরে দেখলাম সেইগুলো ব্যবহার করে চাইলে কিন্তু সহজেই আমরা এর গুণনীয় ভগ্নাংশের গুণনীয় বলো এবং গসাগু এগুলো আমরা বের করতে পারবো খুব সহজে। এই যে এখানে যেভাবে বের করা হলো, এটার জন্য বের করা হলো সেমভাবে। তা আমাদের কি যেটা আমরা বের করেছিলাম একটু আগেই, তোমাদেরকে আমি সেটা দেখিয়েছি। তো এভাবে করে চাইলে তোমরা এটারও কিন্তু বের করতে পারবে। তো এর আগে আমরা যেটা দেখেছিলাম যেমন 24/1 যেটা ছিল এবং 48/1, এখন বলা হচ্ছে কি এই দুটার মধ্যে কোনটা বড়। এটা বড় জানতে গেলে আমাদেরকে হর এবং লবগুলো বিবেচনা করতে হবে, কিংবা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে। সেটা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে আমরা কীভাবে করব? হরকে সমান রেখে আমাদেরকে চেঞ্জ করা, সেটা হর সবগুলো সমান করার জন্য আমরা যদি চাই এটা কিভাবে করব। অর্থাৎ এখানের সাথে 24 সাথে কত গুণ দিব, 48 সাথে কত গুণ দিলে হয়, অথবা কত ভাগ দিতে হয়, কত ছোট করা যায়, সেটা সমান হর হতে হবে। ছোট করে হোক বড় হোক যে হোক আমাদেরকে যেটা ছোট করা হয় এটা হচ্ছে লঘিষ্ঠ। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে গেলে আমরা এটার সাথে কত গুণ দিলে আর এটার সাথে কত, দুইটা একই ব্যালেন্স হয়ে যাবে, সেটার কথা বললাম। সো যেমন তোমরা এটা দেখতে পারো যে 2/1 ও 3/1 ভগ্নাংশ, এই দুটি দেখতে পারো। যেমন এটা হচ্ছে 3/1, 3/1। তো 3/1 মানে এই যে তিনটা অংশ, ঠিক আছে, তিনটা ভাগ করা হয়েছে, একটা জিনিসকে তিনটা ভাগে ভাগ করা হলো। আর এটা হচ্ছে 6টা ভাগে ভাগ করা হলো এটা। তো এই আর এটা হচ্ছে কি যে ভাগগুলো দেখে তো বোঝা যাবে। আমার এখানে 2টা ভাগ ছিল, এই 2 ভাগকে মিলিয়ে 6 ভাগ করা হলো। এটাকে সেটা 1 2 3 4 5 6 এটা এভাবে হলো। এই অংশটা আমরা দেখেই বুঝতে পারছি এবং অংশটা সাইজে কিন্তু ছোট হয়ে যাবে, ঠিক আছে, যদি আমরা এটাকে যদি করি। সো এটাকে যদি আমরা মানে করি কিভাবে এটা আসলো সেই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল করতে পারবা। অর্থাৎ 2/1 থেকে কিভাবে এটা আসলো, তাহলে আমরা যেটা করলাম এটাকে কয় ভাগ করা হলো, উভয় দিকে আমরা হর এবং লবকে উভয় দিকে আমরা 3 দিয়ে গুণ করলাম। তো যখন 3 দিয়ে আমরা গুণ করেছি হরটা সমান হয়ে গেল, মানে এটা হলো 6 হবে। এখন এই 3/1কে আমরা মানে কিভাবে হর সমান করব, সেটা যেটা করেছি উভয় দিকে 2 দিয়ে গুণ করলাম। উভয় দিকে 2 দিয়ে যখন গুণ করেছি তখন আমার কি হয়ে গেল, নিচে হয়ে গেল 6, উপরে হয়ে গেল 2। সেভাবে যেহেতু 6টা অংশ আছে আর যেহেতু 2, আমরা এভাবে অংশটাকে দেখানো হলো। এতটুকু সম পরিমাণ জায়গাকে আমরা এটাকে 6 ভাগ করে নেব, বা 6/2 করে নেব। তারপর এটা একটু বড় দেখাবে। আর এটা 6/1 যদি আমরা 3 করে নিই তাহলে এটা আরও একটু পরিবর্তন দেখাবে, এভাবে আর কি, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা করছি সেটা তো বললাম, উভয় দিকে হর এবং লবকে উভয় দিকে একই সংখ্যা দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। গুণ করলে
নিচের হরের পরিবর্তন হবে, দুটারই হর সমান আমরা করতে পারবো। যখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে কি যায় না লসাগু করা হয় না, লসাগু মিলে না, তখন আমরা এই দুটা হয়তো গুণকে হয় গুণ করে ফেলি, না হয়তো বা হরকে সমান করে ফেলি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেটা তোমরা আগেও করেছো, একই প্রক্রিয়া এটা আর কি। যাই হোক, এর মাধ্যমে তাহলে কি জানা হলো, অর্থাৎ 6 হলে 2/1 লব হবে কত? 3। কারণ খুব সহজ, গ্রিড থেকে পাই হর 6 হলে মূল কাঠামোর পূর্বের 2 ভাগের জায়গায় 6 ভাগ করা হয়েছে, অর্থাৎ এই 2 ভাগের জায়গাটাকে 6 ভাগ করা হয়েছে। এতে বেগুনি রঙের ঘরের সংখ্যা ভাগ 1 থেকে বেড়ে 3 হলো। এখানে বেগুনি রঙের এক ঘর ছিল একটা, এখানে এটা বেড়ে কয়টা হলো? 3টে হয়ে গেল। এটাই বলল, অর্থাৎ মোট গড় সংখ্যা 6 হলে বেগুনি গড়ের সংখ্যা হবে 3। তার মানে হর যে গুণিতক বেড়েছে, লবও সেই গুণিতক বাড়বে। ওই যেটা আমি বললাম যে আমি যদি এই দুটো সংখ্যাকে এইভাবে নিই, এই যে বলি 2/1, আরটা হচ্ছে 3/1। এখন আমাদের এদের হরগুলো সমান কিভাবে করব? এগুলো সমান করার জন্য আমি একটা কাজ করব, এরকম করে এই আমি জানি এখানে গুণ দিতে হবে 3, তো উপরেও আমরা 3 দিব। তাহলে আমার কি হয়ে গেল? এটা হয়ে যাচ্ছে 6/3। আর 3/1কে যদি আমি করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে 2 দিতে হবে, উপরে দিব 2, তাহলে সমান হয়ে গেল 6 আর হচ্ছে 2। তাহলে একটু চিন্তা করে দেখো, 2টার জন্য 2টা আমরা পেলাম। তো 3 অংশকে 6 ভাগ করা আর 2 অংশকে 6 ভাগ করা, সেটার মধ্যে পার্থক্য আছে। তো বড় কোনটা হবে আমাদের? ঠিক আছে, এখান থেকেই আমরা হয়তো এটা জানতে পারবো। তাহলে লব হবে 3, তার মানে হচ্ছে যে গুণ, আচ্ছা যাই হোক, এটা করলাম আমাদের এই জায়গায়, এটা মানে হলো এটা, আর এটাকে করলে হলো এটা, আমরা এটা যেটা করলাম আর কি। তাহলে 3/1 এই ভগ্নাংশটির হর এখন হবে 6 এবং নতুন হবে, সেক্ষেত্রে নতুন ভগ্নাংশটা হবে 6/2। তাহলে এখন খুব সহজে আমরা এটা মানে কি, এটা অর্থাৎ আমাদের বড় কোনটা, এটা যে 6/3 হচ্ছে বড়, 6/2 হচ্ছে ছোট। কারণ যেই ভগ্নাংশের লব বড়, মনে রাখতে হবে, যেই ভগ্নাংশের লব বড়, হর যদি সমান থাকে, হর সমান থাকলে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি বড়। এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মনে রাখতে হবে। এখানে হচ্ছে হর সমান হলে যে ভগ্নাংশটির লব বড় ওই ভগ্নাংশটি বড়, সেই তারই ধারাবাহিকতা এটাই হচ্ছে, যেহেতু এখানে লব বড় এটাই বড়। তা আমরা এইভাবেই এর নিয়ে বিস্তারিত পরবর্তী আমরা আলাপ করব। আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এবং আমরা পরবর্তী পর্বে বিভিন্ন বিষয়গুলো আলাপ করি, তোমাদেরকে আমরা দেখাবো। যে এখানেও কিন্তু একক কাজ আছে, যে গ্রিডের সাহায্যে দেখাও যে 5/2 ও 7/4 মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো। ঠিক আছে, গ্রিডের সাহায্যে নির্ণয় করো 24/1 ও 48/1 এর মাঝে কোনটি বড়, সেগুলো নির্ণয় তোমরা আশা করি এর উদাহরণ থেকে তোমরা চাইলে এটা করতে পারবে। ঠিক আছে, তো অলরেডি আমরা এটাও কিন্তু আমি করে দিয়েছি যে 3/1 এবং 10/1
যে সাধারণ কৌণিকগুলো আমরা এখানে করে দেখিয়েছি। সো এভাবে করার পরে আমরা যেটা মিলেছে সেটাই আমরা এখানে নিলাম আর কি। তো চলো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে গ্রিডের কথা বলেছিলাম, যেখানে ঘর হবে 6টা, আমার এখানে 3টা রং থাকবে, রং করব। আর এখানে ঘর হবে 6টা, রং হবে 2টা। এইভাবে প্রথম আমরা সমাহার করার পরে যেটা করা হলো আর কি, সমাহার করার জন্য আমরা যেভাবে কাজ করেছি। তো চলো এভাবে তো আমরা বুঝতে পেরেছি যেটাতে রং বেশি, যেমন এটাতে রং বেশি, সেই হিসেবে এটা বড়, এটা রং কম, এটা ছোট, যেই ঘরগুলো রং করা। সেমভাবে আমরা গ্রিডের সাহায্যে 5/2, তারপর 7/4 এর মাঝে কোনটি বড় সেটা নির্ণয় করা, এবং 24/1 ও 48/1 এর মধ্যে কোনটি বড় সেটা করা। আমরা প্রথমে এটাই করব। তো সেটা আমরা কপি করে নিয়ে যাই। এখন আমরা যেটি করব, এইখানে এটা নিয়ে আসলাম। এখন 5/2 ও 7/4 এই দুটো তো তাদের হর কিন্তু সমান নয়। আমরা এই হরগুলোর লসাগু করে ফেলব। হরগুলোর কি করব? লসাগু করে নেব। হরগুলোর লসাগু করে নিতে হবে আমাদের, হরগুলোর লসাগু করে নিতে হবে। হরগুলোর লসাগু করে নিতে হবে। আমাদেরকে হরগুলোর লসাগু যদি করে নিই, লসাগু আমরা হচ্ছে এখানে 5/5 তাহলে হবে 7। আবার এই 35, হ্যাঁ তাহলে যেটা বললাম 35কে 5 দিয়ে ভাগ করলে 7 হয়, আর 7 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে আমি বুঝতেছি কোনটাকে কত দিয়ে গুণ করতে হবে। তো 5/2কে আমি 7 দিয়ে গুণ করেছি, এবং 7/4কে 5 দিয়ে গুণ করেছি। এখানে পেলাম 35/14, এখানে পেলাম 35/20। এবার আমরা গ্রিডের মাধ্যমে এটা বের করে দেখাবো। তো এখানে আমরা 35টা ঘরের মধ্যে দিয়ে প্রথমটা হলো 14টা আর নীল বেগুনি ঘর, আর এখানে হলো 20টা। তাহলে এখন আমরা বুঝতে পারবো যে এই দুটার মধ্যে কে বড়। এই দুটা সংখ্যার মধ্যে আমাদের বড় কে হবে সেটা আমরা করতে পারবো। ইজিলি দেখে তো বোঝা যায় যে কোনটা বড় আসলে, এটা আরটা হচ্ছে যেমন এটা। সুতরাং যেই ভগ্নাংশের আমরা দেখবো যে ভগ্নাংশের বড় ওই ভগ্নাংশটাই কিন্তু বড়, এটা মনে করতে হবে। এই দুটার ভগ্নাংশের মধ্যে আমরা যেটা দেখলাম, সবচেয়ে বেগুনি রং ঘর যেটা সেটা হচ্ছে এটা। তাহলে এই ভগ্নাংশটি বড়, অতএব আমরা বলতে পারি হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা বড় সেটা আমরা নির্দ্বিধায় আমরা বলতে পারি। যেহেতু এই দুটার মধ্যে,
এখানে দুটোর মধ্যে বড় কোনটা ইয়ে করলাম, যে একটু যে করলাম, আমার বড় হচ্ছে এটা, এটা আগে হবে, এটা হচ্ছে ছোট। সেটা কিভাবে নির্ণয় করলাম, তো দেখতে পেলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি কি হর সমান রেখে, যে ভগ্নাংশটির লব বড় ওই ভগ্নাংশটি বড় যদি হর সমান হয়, হরগুলো যদি সমান হয়, যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি কিন্তু বড়। তো এই হিসেবে আমাদের এই ভগ্নাংশটি হচ্ছে বড়, এবং দেখাচ্ছে একে আমরা যখন করেছি এখানে গড় হচ্ছে 20টা, আর এটাকে যখন করলাম একে গড় হচ্ছে 14টা। তো অনায়াসে আমরা বলতে পারি এই 5/2 ও 7/4 এর মধ্যে বড় হচ্ছে আমার এই যে 7/4 এটা। সব ক্ষেত্রে কিন্তু হয় না, যদি আমরা এভাবে করি আমাদের অঙ্কটা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনেকক্ষণ আমরা করলাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এটাও সেমভাবে করতে পারবে ভিডিওটার সাহায্যে। আমি যেভাবে করেছি সেমভাবে, যে মানে সমাহর করে তোমরা যদি করে নাও তো বুঝতে পারবে যে যদি একটা সূত্র ওটা মনে রাখতে হবে, হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটা বড়, আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই তোমরা বুঝে নিতে পারবে কোনটা বড় এবং কোনটা ছোট। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, এবং আমার ভিডিও যদি পছন্দ এবং ভালো লাগে তাহলে তোমরা দেখতে থাকবে এবং তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে এবং সাথে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, এবং পরবর্তী পর্বের জন্য চ্যানেলে চোখ রাখো। আল্লাহ হাফেজ।